নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই দিনে আমরা যা করেছিলাম তারই একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসলে এই দিনকে আমাদের রাজকন্যার 2 বান্ধবীর নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। বলতে পারেন রাজকন্যার আবদারেই এই আয়োজনটা করা হয়েছে। তার এক বান্ধবী, ফাইরুজ বান্ধবী, সে চলে যাচ্ছে, তার বাবার পোস্টিং হয়ে যাচ্ছে ঢাকাতে। সে চলে যাচ্ছে, তাই তার খুব মন খারাপ। তার ঠাম্মি দাদুকে বলেছে, তার বাবাকে বলেছে, তাই তার বাবা ঠাম্মি দাদু বলেছে, তাহলে তোমার বন্ধু দুজনকে আমাদের বাড়িতে দাওয়াত দাও, একদিন তোমরা খেলাধুলা করে নে, অনেকক্ষণ অনেক মজা করে নে। সে তো বাড়িতে সারাক্ষণ ইনারা ফাইরুজ এদের গল্পই করতে থাকে। সেটা তো আপনারা আগের ভিডিওতেই দেখতে পেয়েছেন, তাদের বন্ধুত্বটা তারা কত আনন্দ করেছে। ফাইরুজের ছোট ভাই আছে আর ত্রিহান, এরা সবাই মিলে একসাথে বেশ আনন্দ করেছে, খেলা করেছে, বেশ সুন্দর সময় কাটিয়েছে এরা। প্রত্যেক বাবা মারই বাচ্চাদের আনন্দ দেখতেই বেশি ভালো লাগে। নিজের আনন্দ থেকে বাচ্চারা কিসে আনন্দ পাচ্ছে সেই আনন্দটা দেখতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন এই যে আমার মেয়ে মহা খুশি, তার 2 বান্ধবীকে নিমন্ত্রণ করা হয়েছে। আর এদিকে তাদের জন্য এদিকে আমরা 2 বোন মিলে খুব সামান্য আয়োজন করেছিলাম। খাসির বিরিয়ানি আমি সাধারণত রান্না করি না, মুরগির বিরিয়ানিটা রান্না করা হয়, বোন খাসির বিরিয়ানিটা করে। কিন্তু এই দিনকে জোর করেই আমি খাসির বিরিয়ানিটা করলাম, চিকেন রোস্ট, আর বোন ডিমের কোরমা আর চিংড়ি মাছ ভাজাটা বোন করেছিল। সবাই খেতে খুব ভালো বলেছে। এই যে সব ভাবি আর মেয়েদেরকে খেতে দিয়েছি। তারা 3 বান্ধবী একসাথে বসবে। এদিকে কিন্তু তারা নিজে হাতে খেতে পারে না, তাদেরকে খাইয়ে দিতে হয়। কিন্তু তারা 3 বান্ধবী একসাথে বসে খাওয়া দাওয়া করবে। এই যে দেখতে পাচ্ছেন, তার ইনারা বন্ধুকে বেছে দিতে হচ্ছে। বোন এসে আবার তার বন্ধুদের কাছে শুনছে কেমন হয়েছে, দেখেন বলছে দারুণ হয়েছে, খুব মজা হয়েছে। আর ইনি দেখেন লেবু চটকিয়ে খাচ্ছে, খুব মজা তার। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখতেও খুব ভালো লাগে। মেয়ে দেখেন পাকা পাকা কথা বলায় সারাক্ষণ ব্যস্ত থাকে। খুব খুশি হয়েছে তার 3 বান্ধবী একসাথে বসে খেতে পাচ্ছে। আর আমরা মায়েরা তো সন্তানদের খুশিতেই খুশি। ভাইয়াদেরকেও বলেছিলাম, কিন্তু ইনারার বাবা সে একটু কাজে ব্যস্ত ছিল, তাই আসতে পারেনি। আর ফাইরুজের বাবা ভাইয়াও একটু পরে এসেছিল তার অফিস শেষ করে। আর এদিকে খেতে বসেছে, বাবাও এসে তাদের সাথে কথা বলছে, খুব মজা করছে, তাদের সাথে গল্প করে খুব আনন্দ পাচ্ছে। বাবা আবার বলছে ইনারা কে, ফাইরুজ কে শুনছে। আর এদিকে আপনাদের দাদা ভাই তাদের জন্য আবার চকলেট নিয়ে এসেছে। আর আপনাদের দাদা ভাই বাইরে গিয়েছিল, তাই সবার জন্য চকলেট কিনে এনেছে। আর শাশুড়ি মা এসেও তাদেরকে একটু দেখে দিচ্ছে কি খাচ্ছে কি না খাচ্ছে। আমরা তো সবাই খুশি হয়েছি। আর বাচ্চারা এত আনন্দ করেছে। আর ভাবি ইনারা পরে চলে গিয়েছিল, কারণ রাত হয়ে যাচ্ছে, সেজন্য একাই তো যেতে হবে, তাই তারা চলে গিয়েছিল। পরে ভাইয়া এসেছে, ভাইয়াকে খেতে দিলাম। আর ইনারা তো খেলায় মগ্ন হয়ে গিয়েছে, খেলা করছে। তারপরে তো আপনাদের দাদা ভাই আর ফাইরুজের বাবা এরা আবার গাড়ি নিয়ে বাইরে ঘুরতে গেল। আর ইনারা ততক্ষণে আরও বাড়তি সময় পেল। দেখেন কি সুন্দর আনন্দ করছে তারা, খুব আনন্দ করেছে। রাতে আবার চিপস নিয়ে এসেছে, চকলেট নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই টাইমটা আর কি চলে যাবে সেরকমই চিন্তা ভাবনা করেছে। কিন্তু পরে আবার তারা একটু সময় পেল, কারণ তাদের 2 বাবা আবার গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছে। আর ইনারা দেখেন এখানে শুয়ে পড়েছে, তারা নাকি পার্টি করবে। আর এদিকে আমরা 2 জন মা একটু ছবি ভিডিও করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। একটা সুন্দর স্মৃতি থেকে গেল ভাবির সাথে, কারণ ভাবি তো ঢাকায় চলে যাবে। সময়ের সাথে সাথে একটা সময় কারো সাথেই হয়তো বা যোগাযোগ থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। ভালো স্মৃতি মনে রাখার চেষ্টা করব সারা জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন। ধন্যবাদ।